আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে। আজকে আমি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সামনে গাণিতিক সমস্যার সমাধান করব। যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। অনেকের কাছে পদার্থের অঙ্কগুলো একটু সমস্যা বা কঠিন বলে মনে হয়, কিন্তু কোনো প্রকার কঠিন নয়। আমরা খুব সহজভাবে আজকের প্রশ্নটি সমাধান করব এবং শিখব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। এখানে প্রশ্ন বলা আছে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 30 সেকেন্ড যাবৎ ক্রিয়া করলে শেষ বেগের মান কত হবে? তো এখানে জানতে হবে, যেহেতু বস্তুটি স্থির বস্তুর উপর ক্রিয়া করতেছে, স্থির বস্তু, তাহলে এখানে আদিবেগ ইউ হবে 0। আর তার আগে জানতে হবে যে আদিবেগ কাকে বলে। কোনো একটা বস্তু যে বেগ নিয়ে পথ চলা শুরু করে তাকে কিন্তু আদিবেগ বলা হয়, তাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর শেষ বেগ, পথ চলার শেষ মুহূর্তে যে বেগ প্রাপ্ত হয় তাকে বলে শেষ বেগ। শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। আর বল, এখানে বলকে আমরা এক দ্বারা প্রকাশ করে থাকি, তাই বলের মান এখানে দেওয়া আছে 100 নিউটন। আর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে ভর হচ্ছে 50 কেজি। আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি, সময় দেওয়া আছে 3 সেকেন্ড। এই যে প্রাথমিক বিষয়গুলো তোমাদের যদি একটু জানা থাকে, তাহলে পদার্থের অঙ্ক নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা থাকবে না বা টেনশনও থাকবে না। তো চলো আমরা একটু শুরু করি। সমাধান লিখে নিলাম। তাহলে এখানে আমরা কি জানি? আমরা জানি F ইকুয়াল কত? m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা আগে বের করে নিই। স্থির বস্তু, স্থির বস্তুর উপর বেগ ইকুয়াল কত? 0 মিটার পার সেকেন্ড। সবসময় স্থির বস্তুর উপর বেগ কি হবে? ইকুয়াল 0। এরপরে আছে বল, এফ ইকুয়াল কত? 100 নিউটন। ভর এম দ্বারা প্রকাশ করা হয়, এম তো ম্যাস মানে হচ্ছে ভর। ভর হচ্ছে আমাদের এখানে কত? 50 কেজি। দেখো এখানে দেওয়া আছে ভর 50 কেজি, 50 কেজি। আর কি দেওয়া আছে? সময় টি ইকুয়াল কত? 3 সেকেন্ড। শেষ বেগ ভি ইকুয়াল কত? ওয়াট। তাহলে শেষ বেগ হচ্ছে ভি ইকুয়াল ওয়াট। এই শেষ বেগের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন এখান থেকে আমরা কি করে নিতে পারি? আর গুণ দিলাম। তাহলে এখানে m ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল কত? এ টি, বা ভি মাইনাস ইউ ইকুয়াল এফ টি বাই এম। তাহলে বা ভি, এখানে ইউ এর মান কত? এই যে দেখো এখানে একদম সোজা, একদম সহজ, কোনো হতাশা নয়, 0। এফ কত দেওয়া আছে? 100 নিউটন। 100 ইন্টু, এখানে টি এর মান কত দেওয়া আছে? 3 সেকেন্ড। 3 বাই এম কত? 50 কেজি, তা 50। এখানে একক হবে মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে বা ভি ইকুয়াল কত?
5 দিয়ে কাটলে এখানে কত 2 হবে, তাহলে পাওয়া যায় 6 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু হচ্ছে আমাদের ফলাফল, অর্থাৎ শেষ বেগের মান। অতএব শেষ বেগের মান কত? 6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেকে মনে করো যে পদার্থ বিজ্ঞানের অঙ্ক কঠিন, কিন্তু কঠিন না। তবে পদার্থ অঙ্কের মধ্যে কি কি বিষয় আছে এগুলো যদি তোমরা শনাক্ত করতে পারো আর সূত্র যদি তোমার জানা থাকে, তাহলে পদার্থ অঙ্ক তো ছোট, একদম ছোট, খুব সহজভাবে হয়ে যায়। আজকের এই ভিডিওটি ছোট্ট একটা ক্ষুদ্র ভিডিও ক্লাস আজকে আমি তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করেছি। যদি তোমার এই আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের যদি উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা এমন পদার্থের গাণিতিক সমস্যা যদি তোমরা জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, কঠিন আবার দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।